নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা ব্যাটার তৈরি করে আমি দুটো রেসিপি করে দেখাবো। একদম ইজি আর খেতেও খুব ভালো, খুব সুস্বাদু আর হেলদি। আসুন তাহলে দেখে নিই। আমি প্রথমে করছি ইডলি, ডেকোরেটিভ ইডলি, আর তারপর আমি করব বেবি উত্তাপাম। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা কিভাবে করলাম। এখানে আমি একটা বোলে 1 কাপ সুজি নিয়ে নিলাম, নর্মাল সুজি, আর নিলাম কোয়াটা কাপ চালের গুঁড়ো আর কোয়াটা কাপ দই, আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন, আর একটু জল দিয়ে দিলাম ওই কাপেই। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আমি আরও জল দেব, আমার জল লাগবে আর একটু, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুসারে জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এরকম ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে পরে তাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম। সুজি অনেক জলটা টেনে নিয়েছে, একটু পাতলা করে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। সুজিটা একটু ঘন হয়ে গেছিল। তারপর এবার মোটা কনসিস্টেন্সিটা ঠিক আছে। এবার একটা জালি থালা নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি স্টিম করব সেটা। তার মধ্যে আমি ইডলি স্ট্যান্ডটা একটু গ্রিস করে নিচ্ছি রিফাইন তেল দিয়ে। রিফাইন তেল দিয়ে গ্রিস করে নিলে ডিমোল্ড করতে সুবিধা হবে। এবার এর মধ্যে 1/4 টিস্পুন আমি খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে এটা একটু সফট হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে বিট করে নেব। ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব মোল্ডে, তাতে ওর অ্যাকশনটা ঠিক থাকে, অ্যাক্টিভেটটা হয়ে যায় আর কি। এবার একে একে মোল্ডের মধ্যে আমি সব ঢেলে দিচ্ছি। 4টা এখানে আছে, 4টার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার ইডলিটাকে সাজানোর পালা। আমি যেহেতু ডেকোরেটিভ করছি তাই একটু সাজিয়ে নিচ্ছি। আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। গাজর দিয়ে ফুল তৈরি করেছি আর ক্যাপসিকাম দিয়ে পাতা তৈরি করে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এবার স্টিম দেওয়ার পালা। আমি ওভেনে অলরেডি কড়ার মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তাতে গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিটের জন্য স্টিম দিচ্ছি। ইডলিটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমি উত্তাপামটা রেডি করে নিচ্ছি। এবার বাকি ব্যাটারটার মধ্যে আমি এই সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আপনার কাছে কারি পাতা থাকলে কারি পাতাও দিয়ে দেবেন। আমার কাছে কারি পাতাটা ছিল না তাই কারি পাতাটা দিতে পারিনি। কারি পাতাটা দিয়ে দেবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি ওভেনে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম, তাতে একটু রিফাইন তেল গ্রিস করে নিচ্ছি। খুব সামান্য একটু গ্রিস করব, যেহেতু হেলদি করছি আমি এখানে কোনো তেল ইউজ করব না। করে তারপর এর মধ্যে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে ছোট ছোট একটু ফ্ল্যাট করে দেব। এভাবে ছোট ছোট করে আমি উত্তাপামগুলি তৈরি করছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। এভাবে উল্টে পাল্টে বোথ সাইড ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে দেব। এভাবে একটা ব্যাটার থেকে আমি দুটো সুন্দর রেসিপি করে দেখালাম আপনাদেরকে, দুটোই হেলদি রেসিপি। এভাবে ইডলি আর উত্তাপাম করে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বড়রা অফিসেও নিয়ে যেতে পারে। এটা বেশ পেট ভরে যায় খেলে। উত্তাপামটা রেডি হয়ে গেল। এবার অন্যদিকে ইডলিটাও রেডি হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে আমি প্লেটিং করে নিচ্ছি। আমি এখানে ইডলিটা রায়তার সাথে পরিবেশন করলাম আর উত্তাপামটা রেড চিলি সসের সাথে দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।